পুরো পশ্চিমবঙ্গের জল, জমি, প্রাকৃতিক সম্পদ সব কিছু লুট হচ্ছিল। প্রশাসনকে সামনে দাঁড় করিয়ে রেখে বিভিন্ন সময় মুড়ির টিন, কোট আনকোট এবং আরও কী সব কোড নেম দিয়ে টাকা যেত আসতো। বিভিন্ন সময় এসইউভি গাড়ির পেছনে একটা অদ্ভুত কালো ঢাকনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যেখানে একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হতো, তৎকালীন মুখ্যমন্ত্রীর। ওই ছবি লাগানো গাড়িগুলোকে কখনো রাস্তায় কোনো ট্রাফিক চেক করতো না, এবং তার মধ্যে করে কোটি কোটি টাকা পাচার হতো বলে অভিযোগ আছে। এবং শুধু টাকা নয়, তার সঙ্গে অনেক রকম আপত্তিজনক বস্তু, অর্থাৎ এই ড্রাগ বা ফেন্সিডিল, যেগুলো কিনা আন্তঃরাজ্য এবং আন্তঃরাষ্ট্র চোরাচালানের সঙ্গে যুক্ত আছে, সেগুলো তো জানাই যেত না যদি না বর্তমান মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কঠোরভাবে পদক্ষেপ না নিতেন। আরও বেরোবে, যারা যেখানে যত অপরাধ করেছে যেই তার সঙ্গে যুক্ত থাক জেলে যাবে, এটা রাজ্য সরকার বলেছেন। বিভিন্ন সময় বিভিন্ন নির্দিষ্ট চিন্তাধারার বা বিচারধারার সম্পৃক্ত ভদ্রলোকেরা বা ভদ্র মহিলারা তারা সমাজ মাধ্যমে প্রশ্ন তুলছেন যে চুনোপুটি ধরা হচ্ছে, রাঘব বোয়াল কোথায়? আবার রাঘব বোয়ালদের ধরতে গেলে তারাই আবার বেরিয়ে পড়ে বলছেন যে ও বাবা গণতন্ত্র বিপর্যস্ত। তার সঙ্গে আবার বলছেন যে শুধু গণতন্ত্রই বিপর্যস্ত নয়, সেখানে নাকি হিউম্যান রাইটস বলে কোনো কিছু মানা হচ্ছে না। এটা তো মহা মুশকিল। হিউম্যান রাইটস মানা হচ্ছে কি হচ্ছে না সেই নিয়ে আন্দোলন করে সৃষ্টি করে আবার একবার এই প্রশাসনের যে শক্ত চিন্তাধারা বা শক্ত যে পদক্ষেপ নেবার চিন্তাধারা, তাকে ডাইলুট করার চেষ্টা করা হচ্ছে। আমরা এর ওপরে সতর্ক দৃষ্টি রাখছি। পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা এই ধরনের কথাবার্তা যারা বলছেন তাদেরকে পরিত্যাগ করছেন এবং প্রশাসনকে সাহায্য করছেন।